শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমরা ক্লার্কশিপের যে প্র্যাকটিস ক্লাস করছিলাম সেখানে সেট নাম্বার 11 নিয়ে আলোচনা করব, যেখানে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 20টা প্রশ্ন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ নিয়ে এর আগেও বেশ কিছু ক্লাস আমাদের এই চ্যানেলে হয়েছে। তোমরা পারলে প্লেলিস্ট চেক করে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। তো আমি চেষ্টা করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টপিকটা খুব শীঘ্রই শেষ করে অন্য কোনো সিনোনিম, অ্যান্টোনিম বা অন্য কোনো টপিকে যেতে। ইডিয়ামস যে টপিকটা আছে, এই 100 মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়ামসের একটা প্লেলিস্ট আছে, তোমরা চাইলে আমাদের চ্যানেলে সেই প্লেলিস্টটা চেক করে সেখান থেকে ইডিয়ামসগুলো পড়ে নিতে পারো। তোমরা অনেকেই বলছো টপিক ওয়াইজ ক্লাস দিন, তো টপিক ওয়াইজ ক্লাস শুরু করেছি। দেখো, যাদের এখনও দেখা নেই তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখো, প্রথম প্রশ্ন বলছে দ্য কান্ট্রিজ ইকোনমি ইজ ইন এ ড্যাশ সিরিয়াস কন্ডিশন। দেখো, যখনই এ বলেছে তার মানে অ্যাবসলিউটলিটা বাদ চলে গেল। কারণ কি, অ্যাবসলিউটলির আগে আমাকে অ্যান বসাতে হবে। অ্যাবসলিউটলি মানে হচ্ছে সম্পূর্ণভাবে। এটা উত্তর হতে পারতো যদি ওখানে অ্যান থাকতো, কিন্তু ওখানে অ্যান নেই, আছে এ। ডেডলি মানে কি? ডেডলি মানে হচ্ছে ফ্যাটাল। ফ্যাটাল মানে কি? যেটা মারাত্মক, অর্থাৎ ভয়ঙ্কর যেটা। তাহলে রাইটলি মানে হচ্ছে সঠিকভাবে, কেয়ারফুলি মানে হচ্ছে যত্ন সহকারে। তাহলে এখানে উত্তর কোনটা হবে? ডেডলি সিরিয়াস কন্ডিশন। ডেডলি সিরিয়াস কন্ডিশন মানে হচ্ছে মারাত্মক গুরুতর অবস্থায় রয়েছে। অ্যাবসলিউটলি কেন হবে না বললাম? যেহেতু ওখানে এ দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, বলছে সুরভি ওয়াজ ওয়ান অফ দ্য। দেখো, আমরা জানি স্ট্রাকচারটাই হচ্ছে ওয়ান অফ দ্য প্লাস প্লুরাল নাউন। দেখো, এখানে প্লুরাল নাউন আছে, কিন্তু যেহেতু ওয়ান অফ দ্য রয়েছে, দায়ের পর সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ বসে। সুপারলেটিভ, যেহেতু দা রয়েছে, তাহলে সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ কোনটা? দেখো, এটা তো কম্পারেটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, তাহলে এই তিনটেই ভুল। সুপারলেটিভে কোনটা আছে? অপশান নাম্বার 1। বাকিটা একবার মিলিয়ে নিয়ে হচ্ছে কিনা। সুরভি ওয়াজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট গার্লস ইফ নট দ্য হ্যাপি গার্ল। দেখো, সেকেন্ডটাও বলবে যে সেকেন্ডটা তো দা আছে, তাহলে হ্যাপি কেন হলো? ওখানে দ্য হ্যাপি গার্ল মানে সুখী মেয়েটি, এই অর্থে দা ব্যবহার করেছে। আর ওয়ান অফ দ্যার পর সুপারলেটিভ ডিগ্রি বসে যদি ডিগ্রি চেঞ্জের নিয়ম কেউ পড়ে থাকো, বা আমি যখন ডিগ্রি চেঞ্জ করাইনি তোমাদের, ডিগ্রি চেঞ্জ সেভাবে ডাইরেক্ট দেয় না বলে, যদি কখনো ডিগ্রি চেঞ্জ করাই তখন ডিটেলসে ডিগ্রি চেঞ্জের নিয়ম বলবো, তখন বুঝতে পারবে যে কেন এখানে দায়ের পর সুপারলেটিভ হলো। পরের কোশ্চেন দেখো, Since it was a very cold day, my cat dashed on the terrace all afternoon. এখানে দেখো অপশন আছে লাইং, লাই, লেড, লে। এবার একটা কথা বলি, কিছু কনফিউজিং ওয়ার্ড আছে, তার মধ্যে লাই হচ্ছে একটা। লাইয়ের একটা অর্থ হয় শোয়া, যেটা আমি বললাম ভি বিতে। এবার এর বাকি ফর্মগুলো কি? একটা হয় V2, একটা হয় V3, একটা হয় V4। তাহলে ভি বিতে লাই মানে বললাম শোয়া, তাহলে তার V2 কি হবে? যদি শোয়া হয় তাহলে লাই, লে, লেন, V4 হচ্ছে লাইং। এটা গেল। আর একটা হয় লাই মানে মিথ্যা বলা, মিথ্যা বলা, তাহলে এটা যদি হবে V2 হবে লায়েড, V3 হবে লায়েড, এটা হবে লাইং। আর একটা হয় লে, লে মানে হচ্ছে ডিম পাড়া, ডিম পাড়া। তাহলে লে এর ক্ষেত্রে কি হবে? লে, লেড, লেইং, লে, লেড, লেইং। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, লাই, লে, লেন যেটা, অর্থাৎ এই যে লে, এই লে আর এই লে দুটো কিন্তু আলাদা। একটা লে রয়েছে V2তে পাস্ট টেন্সে, একটা আছে VBতে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে। তাহলে এই তিনটে ওয়ার্ড খুব ভালো করে মনে রাখবে, কখন কি মানে হলে তার কখন ফর্মটা কি হয়। তাহলে এখানে আমাদের কি বলতে চাইছে না, বেড়ালটি শুয়ে রয়েছে, তাহলে বেড়ালটি শুয়ে থাকলে উত্তর কোনটা হবে? উত্তর হবে, দেখো ইট ওয়াজ, এখানে আছে পাস্ট টেন্স, তাহলে আমাকে শুয়ে থাকার পাস্ট টেন্স ইউজ করতে হবে। শুয়ে থাকার পাস্ট টেন্স হচ্ছে লে, LAY, তাহলে কোনটা উত্তর হবে? অপশান নাম্বার 4। মাই ক্যাট লে অন দ্য টেরেস, আমার বিড়ালটা বারান্দায় শুয়ে রয়েছে সারা আফটারনুন, সারা বিকালে। উত্তর অপশান নাম্বার 4। পরের কোশ্চেন দেখো,
আই পারচেসড, পারচেসড মানে হচ্ছে বট, কিনেছিলাম, BOUGHT, bought this device because the dash was very captivating. Captivating মানে হচ্ছে আকর্ষণীয়, যেটাকে ক্যাপটিভেট করার যার ক্ষমতা আছে। এবার মানেগুলো দেখি। অ্যাডেন্ডাম, অ্যাডেন্ডাম মানে হচ্ছে সংযোজন, কোনো কিছু সংযোজন করা। অ্যাড মানে কি? অ্যাড মানে যুক্ত করা। অ্যাডভার্টাইজমেন্ট মানে কি? বিজ্ঞাপন। আর এড মানে কি? এড মানে হচ্ছে হেল্প বা সাহায্য, সাহায্যকে আমরা এড বলে থাকি। তাহলে এখানে উত্তর কি হবে? অপশন নাম্বার 3, দ্য অ্যাডভার্টাইজমেন্ট ওয়াজ ভেরি ক্যাপটিভেটিং। অ্যাডভার্টাইজমেন্টটা ছিল খুবই চিত্তাকর্ষক। পরে কোশ্চেন, এখানে বলেছে একটা হোমোনিমাস ওয়ার্ড সিলেক্ট করতে, যেটা দিয়ে এই অপশান কোশ্চেন 1 কোশ্চেন 2 দুটোরই শূন্যস্থান পূরণ করা যাবে। এটার এখানে শূন্যস্থান আছে আর এটার এখানে শূন্যস্থান আছে। এরকম কোশ্চেন তোমাদের এবারে বিসিএসেও পড়েছে, অর্থাৎ পিএসসি এরকম কোয়েশ্চেন দিয়ে থাকে। তো এই জন্য এই কোয়েশ্চেনটা ভালো করে করবে, কারণ পিএসসিতে এরকম কোশ্চেন দেয়। যারা বিসিএস এবারে দিয়েছো তারাও দেখেছো এরকম কোশ্চেন আগেও পড়েছে, এবারেও পড়েছে। তাহলে দেখো এখানে কোনটা উত্তর করতে পারি আমরা? আই এম নট অ্যাওয়্যার অফ এনি অফ হিজ, কোনটা? অ্যাড্রেসেস, টক্স, ইন্ট্রোডিউস নাকি নেম? দেখো এনি অফিস, তার মানে আমার প্লুরাল নাউন চাই, যেটার কথা বলছি সেটা প্লুরাল। দেখো এটা আছে সিঙ্গুলার কাটা, এটা আছে সিঙ্গুলার কাটা, এবার এই দুটো হচ্ছে প্লুরাল, কোনটা হবে? পরেরটা, দ্য পিএম অফ ইন্ডিয়া ড্যাশ দ্য নেশন। তাহলে এখানে দেখো দুটোতেই উত্তর হচ্ছে অ্যাড্রেসেস। এইখানে অ্যাড্রেসেস মানে হচ্ছে ঠিকানা অর্থে, আর এইখানে অ্যাড্রেস করা মানে হচ্ছে কারুর উদ্দেশ্য করে বলা, উদ্দেশ্য করে বলা। অর্থাৎ পিএম জাতির উদ্দেশ্যে 15ই আগস্ট প্রত্যেক বছর বক্তব্য রাখেন। তাহলে উত্তর কোনটা হবে? অপশন নাম্বার 1, অ্যাড্রেসেস। পরে কোশ্চেন দেখো, দ্য টিম সেলিব্রেটেড উইথ আ ড্রিঙ্ক অফ ড্যাশ আফটার দ্য উইন জেতার পর টিম কি করেছে? ড্রিঙ্কের কি নিয়ে? শ্যাম্পেন, সোয়াম্প, শ্যাম্পু, চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন মানে কি? চ্যাম্পিয়ন মানে বিজয়ী, এটা সবাই জানে, চ্যাম্পিয়ন হচ্ছে বিজয়ী। শ্যাম্পু মানে হচ্ছে আমরা যেটা চুলে মাখি। সোয়াম্প, সোয়াম্প মানে হচ্ছে মার্সল্যান্ড, মার্সল্যান্ড মানে কি? যেগুলো হচ্ছে জলাভূমি, মার্সিল্যান্ডও বলা হয়ে থাকে, যেগুলো হচ্ছে জলাভূমি। আর এইটা কি? ড্রিঙ্ক, তাই তো? শ্যাম্পেন হচ্ছে ড্রিঙ্ক, মদ জাতীয় পানীয়। তাহলে কোনটা উত্তর হবে? অপশন নাম্বার 1, শ্যাম্পেন, শ্যাম্পেন ছড়িয়েছিল। পরে কোশ্চেন, হ্যাভিং ফাউন্ড নো ওয়ান, কাউকে না খুঁজে পেয়ে, দ্য পোস্টম্যান স্লিপড দ্য লেটার ড্যাশ দ্য ডোর অফ দ্য ম্যানশন। ম্যানশন মানে হচ্ছে প্রাসাদ বা বড় বাড়ি, অট্টালিকা। বড় বাড়ি বা অট্টালিকাকে সাধারণত ম্যানশন বলা হয়। তাহলে কি করলো? ম্যানশনের দরজার কোথা দিয়ে হবে? বিলো কাকে বলা হয়? দেখো আমরা সাধারণত বিলো ব্যবহার করে থাকি, বিলো দ্য হিল, নিচে, অনেকটা নিচে অর্থ বোঝাতে। উইদাউট মানে ছাড়া, অ্যাবাভ মানে উপরে। তাহলে ঠিকঠাক উত্তর কোনটা হবে? আন্ডারনিথ। আন্ডারনিথ মানেও হচ্ছে নিচে, তাহলে দরজার নিচ দিয়ে। এখানে আমাকে তোমরা একটা উত্তর দেবে, এই হ্যাভিং, এই হ্যাভিংটা কোন পার্টস অফ স্পিচ, এটাকে আমরা কি বলে ডাকি? এটাকে পার্টিসিপেল বলা হয় নাকি জিরান্ড বলা হয়? এই দুটোর মধ্যে কোনটা সেটা আমাকে কমেন্ট করে জানাবে। এই দুটোর মধ্যে কোনটা সেটা আমাকে কমেন্ট করে জানাবে, হ্যাভিং ওয়ার্ডটা কোনটা। ঠিক আছে, পরে কোশ্চেন, এভরিওয়ান গ্ল্যান্সড ড্যাশ দ্য প্রেটি গার্ল অ্যাট দ্য পুল পার্টি। পুল পার্টির একটা সুন্দর মেয়ের দিকে সকলে তাকালো। সরি, এখানে কি হবে? দেখো কারুর দিকে তাকানো, গ্ল্যান্সড অ্যাট, তাহলে উত্তর কোনটা? অপশন নাম্বার 3। আমরা বলি না লুক অ্যাট, লুক অ্যাট মানেও হচ্ছে তাকানো, লুক অ্যাট। গ্ল্যান্সড অ্যাট মানে কি? এক পলক তাকানো, এক পলক তাকানো, অপশন নাম্বার 3। পরে কোশ্চেন, দ্য কমিটি ওয়াজ ডিসলভড বিকজ দ্য ইনচার্জ ওয়াজ ড্যাশ ট্রাভেল মেকার। দেখো আমরা জানি যে কোনো কাউন্টেবল, অর্থাৎ যেগুলোকে গোনা যায়, সিঙ্গুলার নাউন, কাউন্টেবল সিঙ্গুলার নাউন কোনো ডিটারমাইনার ছাড়া বসে না, ডিটারমাইনার ছাড়া বসে না। এবার ডিটারমাইনার মানে কি কি? ডিটারমাইনার মানে হচ্ছে আর্টিকেলসগুলো বা অ্যাডজেক্টিভসগুলো।
আর্টিকেলসও এক প্রকার অ্যাডজেক্টিভ। তো এইগুলো হচ্ছে ডিটারমাইনার। তাহলে নো আর্টিকেল রিকোয়ার্ড এটা মোটেই হবে না, কারণ ট্রাভেল মেকার কথাটা একটা কাউন্টেবল সিঙ্গুলার নাউন। তাহলে এখানে কি ইনচার্জ ওয়াজ একজন ট্রাভেল মেকার, তাহলে কি হবে এ ট্রাভেল মেকার, অপশন নাম্বার 3। পরে কোশ্চেন, সুনীল লেফট দ্য স্কুল ইন 2014, 2014 সালে সুনীল স্কুল ছেড়েছে। আই হ্যাভ নট সিন হিম, আমি তাকে তখন থেকে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সিন্স। আই হ্যাভ নট সিন হিম সিন্স, তাকে আমি তখন থেকে দেখিনি। সাধারণত সিন্স বা এভার সিন্স, সিন্স বা এভার সিন্স এই বাক্যে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট ইনডেফিনাইট টেন্স V2, আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যে হ্যাভ নট সিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই দুটো বসে থাকে। সিন্স আর এভার সিন্স যুক্ত বাক্যে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার হয়ে থাকে। পরে কোশ্চেন, দ্য হাউস ওনার ওয়াজ এ ড্যাশ লেডি হু র্যান এ শেল্টার ফর স্ট্রে অ্যানিম্যালস। স্ট্রে অ্যানিম্যালস মানে যেগুলো রাস্তায় ঘোরাফেরা করে, সেই সমস্ত অ্যানিম্যালসদের জন্য, প্রাণীদের জন্য তিনি একটা শেল্টার, আশ্রয় চালান। র্যান, দেখো হু র্যান এ শেল্টার, এই র্যানকে প্রযোজক ক্রিয়া বলা হয়, প্রযোজক ক্রিয়া, কারণ সেই মহিলাটি নিজে চলছেন না, মহিলাটি চালাচ্ছেন কি না একটা আশ্রয় বা একটা কোনো সংস্থা, ঠিক আছে, এটাকে যেন প্রযোজক ক্রিয়া বলা হয়। আচ্ছা, তাহলে এখানে কোনটা উত্তর হবে? কাইন্ড। ট্রু মানে সত্য, স্ট্রং মানে শক্তিশালী, ব্রেভ মানে সাহসী, উত্তর হবে কাইন্ড মানে দয়ালু, উত্তর অপশন নাম্বার 4। পরে কোশ্চেন, দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে কনজাংশন হিজ প্লেয়ার্স ড্যাশ অ্যাংশাস অ্যাবাউট দ্য ফোর্থ কামিং ম্যাচ। একটা নিয়ম আছে যেটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, লাইক, আনলাইক, এক্সেপ্ট, এটসেট্রা দিয়ে, এটসেট্রা কনজাংশন দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে তাহলে কি হয়? ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তাহলে দেখো এখানে ফার্স্ট সাবজেক্ট কোনটা? ক্যাপ্টেন হচ্ছে ফার্স্ট সাবজেক্ট, হিজ প্লেয়ার্স হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। তাহলে ফার্স্ট সাবজেক্ট আছে সিঙ্গুলার, তাহলে এখানে দেখো কোনটা হবে? ইজ অ্যাংশাস অ্যাবাউট দ্য ফোর্থকামিং ম্যাচ, ইজ অ্যাংশাস, অপশন নাম্বার 1। কারণ কি বললাম, এই কনজাংশনগুলো দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত থাকলে সবসময় ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। পরে কোশ্চেন, ইনস্টিড অফ পরিবর্তে ড্যাশ বুকস আই বড়ো মানে ধার করা দেম ফ্রম দ্য লাইব্রেরি, তাহলে কি হতে পারে? চুরি করা, খারাপ, ভালো এগুলো তো নয়। বাইং, ইনস্টিড অফ বাইং, ইনস্টিড অফ এর পরে ভার্ব প্লাস আইএনজি বসে, এটা মাথায় রাখবে। ইনস্টিড অফ, তারপর V4, ঠিক আছে, ইনস্টিড অফ গোয়িং দেয়ার, ইনস্টিড অফ বাইং দ্য বুকস, ঠিক আছে, এরকম সাধারণত বসে থাকে। তাহলে উত্তর হবে অপশন নাম্বার 1। পরে কোশ্চেন, দিস ইজ দ্য প্লেস, এরপর এখানে তোমাকে বসাতে বলেছে রিলেটিভ অ্যাডজেক্টিভ, এগুলোকে বলা হয় রিলেটিভ অ্যাডজেক্টিভ, আর এই প্লেসটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর এইখান থেকে এইখান যে সাব ক্লজ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে দেখো প্লেসের জন্য আমরা কি ব্যবহার করে থাকি? হয়ার। তাহলে দিস ইজ দ্য প্লেস হয়ার রাধা লিভড 6 years ago, তাহলে উত্তর হবে অপশন নাম্বার 4। পরে কোশ্চেন, 2 of dash 4 awards are meant for engineering students, তাহলে কি হবে? 2 of, তাহলে দুটোর পর নিশ্চয়ই এ বা অ্যান হবে না, তাহলে উত্তর কি হবে? অপশন নাম্বার 4, 2 of the 4 awards, তাহলে উত্তর কি? 2 of the। পরে কোশ্চেন দেখো, দ্য হর্স ওয়াজ আনকন্ট্রোলেবল সো জন জাম্পড ড্যাশ দ্য হর্স, হর্সটাকে কন্ট্রোল করা যাচ্ছিল না, তাই জন্য জন কি করলো? হর্সটা থেকে লাফিয়ে পড়লো, জাম্পড অফ, অপশন নাম্বার 2, জাম্পড অফ।
পরে কোশ্চেন দেখো, উই ড্যাশ ফর দ্য ট্যাক্সি টু কাম বিফোর সেইং গুড বাই। তাহলে আমরা গুড বাই বলার আগে ট্যাক্সির জন্য কি করছিলাম? লংড। লংড মানে হচ্ছে ওয়ান্টেড, চাইছিলাম। থ্রেটেন্ড মানে ভয় পাওয়া। স্ট্রাইভ মানে হচ্ছে কোনো কিছুর জন্য সংগ্রাম করা। স্ট্রাইভ হচ্ছে কোনো কিছু পাওয়ার জন্য সংগ্রাম করা। তাহলে ট্যাক্সির জন্য লোক এত কিছু করবে না, কি করবে? ওয়েট করবে। তাহলে উই ওয়েটেড ফর দ্য ট্যাক্সি। পরে কোশ্চেন দেখো, বোথ ড্যাশ পেন্টার্স রিফিউজড টু ওয়ার্ক ফর দ্য কিং। দুজন পেন্টারই, তাহলে পেন্টারের আগে তো আমরা এ বা অ্যান বসাতে পারি না, পেন্টার্স কথাটা আছে, তাহলে এ বা অ্যান বসানো যাবে না। আবার এখানে বোথ বসানো আছে, অলও বসানো যাবে না, তাহলে কি বসবে? বোথ দ্য পেন্টার্স, দুজন চিত্রশিল্পী, বোথ দ্য পেন্টার্স। পরে কোশ্চেন দেখো, ড্যাশ সার্টেন রহিম কেম লুকিং ফর ইউ। লুকিং ফর মানে হচ্ছে খোঁজা, সার্চ। তাহলে একজন রহিম, অর্থাৎ এই রহিম নির্দিষ্ট কেউ নয়, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? এ বা অ্যান। যেহেতু এখানে সার্টেন সি আছে, তাই জন্য লিখবো এ সার্টেন রহিম। রহিম নামের একজন এসেছিল দেখা করতে বা তোমার খোঁজে। পরে কোশ্চেন, শান ইজ নোন ড্যাশ অ্যাজ হি কার্ভড মেনি ফেমাস পার্সোনালিটিস অন স্টোন। তাহলে পাথরের ওপর যারা খোদাই করে, কার্ভ মানে হচ্ছে খোদাই করা, তাহলে পাথরের ওপর যারা খোদাই করে, ভাস্কর্য তৈরি করে, তাদেরকে কি বলা হয়? স্কাল্পটর। অপশন নাম্বার 3 স্কাল্পটর। লিঙ্গুইস্টকে, লিঙ্গুইস্ট হচ্ছেন একজন ভাষাবিদ। নভিসটাকে, নভিস হচ্ছেন শিক্ষানবিশ, অর্থাৎ কোনো কিছুতে যিনি নতুন, স্টুডেন্ট যাদের বলা হয়, শিক্ষানবিশ হচ্ছে নভিস। আর স্কাল্পটর বললাম যে মূর্তি তৈরি করে। ভার্সাটাইল কথার অর্থ হচ্ছে বহুমুখী, বহুমুখী। তাহলে উত্তর এখানে হচ্ছে অপশন নাম্বার 3। এই ছিল 20টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেন। আমাদের এই শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে বাকি ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিও। ধন্যবাদ সকলকে।